নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই আধ্যাত্মিক যাত্রায়। আজ আমরা এমন একটি গ্রন্থ নিয়ে আলোচনা করব, যা যুগ যুগ ধরে কোটি কোটি মানুষকে সঠিক দিশা দেখিয়েছে। হ্যাঁ, আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার কথাই বলছি। আমাদের জীবনের সবচেয়ে বড় বড় প্রশ্নগুলির মধ্যে একটি হলো এই যে আমরা সারাদিন অর্থ, যশ, সম্পর্ক, দায়িত্বের পিছনে ছুটছি, এর কি কোনো শেষ নেই? গীতা আমাদের এই প্রশ্নের সুন্দর সুস্পষ্ট একটি উত্তর দিয়েছেন। কিন্তু মুক্তির কথা বলার আগে আমাদেরকে বুঝতে হবে সংসার বন্ধন আসলে কি। আমরা সকলে জন্ম নিয়েছি, বড় হচ্ছি, সম্পর্ক গড়ে তুলছি, কাজ করছি, অর্থ উপার্জন করছি, কখনো দুঃখ পাই, কখনো আবার আনন্দ পাই। এ যেন একটা চক্রের মধ্যে সকলে চলতেই থাকছি। এই যে জন্ম মৃত্যু, সুখ দুঃখ, লাভ ক্ষতির চক্র, আর এর প্রতিই আমাদের আসক্তি, এটাই হলো সংসার বন্ধন। আমরা যখন ভাবি এই জিনিসটা আমার, এই সম্পর্কটা আমার, এই ফলটা আমার পাওয়া উচিত ছিল, এই যে আমার বোধ, এই থেকেই বন্ধনের সৃষ্টি হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের শেখায় এই সংসার বন্ধন থেকে মুক্তি পাওয়া সম্ভব। এটা কোনো জাদুর কাঠি নয়, বরং এটি একটি জীবন দর্শন। এই দর্শনের মূল স্তম্ভ তিনটি: 1 কর্মযোগ, 2 জ্ঞানযোগ এবং 3 ভক্তিযোগ। এই তিনটি যোগের মাধ্যমে আমরা মুক্তির পথে এগোতে পারি। চলুন তাহলে আজ আমরা এক এক করে এই অমৃতবাণীর উপদেশগুলি জেনে নিই। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ হলো নিষ্কাম কর্ম। যেমন একজন ব্যক্তি কোনো কাজ মন দিয়ে করছেন, কিন্তু তার মুখে কোনো উদ্বেগ নেই, বরং এক ধরনের শান্তি। শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণভূমিতে বলেছিলেন, কর্মণ্যে ব্যাধি কারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ কর্মে তোমার অধিকার, ফলের প্রতি কখনো নয়। এর মানে কি? তুমি কাজ করবে, কিন্তু ফলের আশঙ্কা একদমই করবে না। কিন্তু আমরা যখন কোনো কাজ করি, তখন তার ফল কি হবে তা নিয়ে আমরা অতিরিক্ত চিন্তা ভাবনা করি। তার ফলে আমরা আমাদের মনকে অতিরিক্ত অস্থির বা চঞ্চল করে তুলি। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, আমাদের মন ও মনোযোগ থাকবে কেবলমাত্র কর্মের প্রতি। ধরুন, আপনি একটি চারা গাছ রোপণ করলেন। আপনার কাজ হলো বীজ রোপণ করা, জল দেওয়া, সার দেওয়া। কিন্তু সেই চারা গাছটি কত বড় হবে, কবে ফল দেবে, সেটা প্রকৃতির হাতে। কিন্তু আপনি যদি কেবলমাত্র কবে ফল হবে সেই চিন্তায় মগ্ন থাকেন, তাহলে আপনার কর্মের আনন্দই চলে যাবে। তাই ফলাফলের আশা ত্যাগ করে নিজের কর্তব্য কর্ম নিষ্ঠার সাথে করুন। যখন আমরা কর্মকে কেবলমাত্র কর্তব্য হিসাবে করি, তখন সেই কর্ম আর আমাদের বন্ধন সৃষ্টি করে না, বরং মুক্তির পথ খুলে দেয়। দ্বিতীয় পথ হল জ্ঞানযোগ। এই পথ আমাদের শেখায় আমরা আসলে কে। আমরা নিজেদের একটি নশ্বর দেহ মনে করি। আমরা ভাবি, আমার নাম অমুক, আমি অমুক দেশে বাস করি, আমার এত টাকা আছে, আরও অনেক ইত্যাদি। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের এই ভুলগুলি ভাঙিয়ে দিয়েছেন। শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, আত্মা অবিনশ্বর, শাশ্বত এবং চিরন্তন। দেহ আসে যায়, কিন্তু আত্মা একই থাকে। যেমন আমরা পুরাতন পোশাক ছেড়ে নতুন পোশাক পরি, ঠিক তেমনি আত্মা পুরাতন দেহ ছেড়ে
নতুন দেহ ধারণ করেন। যখন আমরা এই জ্ঞান লাভ করি যে আমি এই দেহ নই, আমি এক অবিনশ্বর আত্মা, তখন সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এসব দ্বন্দ্বে আমাদের মন বিচলিত হয় না। এই আত্মজ্ঞানী সংসার বন্ধন থেকে মুক্তির পথে অন্যতম চাবিকাঠি। তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে সহজ পথ হল ভক্তিযোগ। এটি হলো ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণ। শ্রীমদ্ ভগবদ গীতায় শেষ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ সমস্ত প্রকার কর্তব্য ত্যাগ করে কেবলমাত্র আত্মারই শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, ভয় করো না। এর অর্থ হলো আমরা যা কিছু করব তা ঈশ্বরের উদ্দেশ্যেই করব, সমস্ত কর্মফল তাকে অর্পণ করব। যখন আমাদের অহংকার বিলীন হয়ে যায় এবং আমরা সম্পূর্ণরূপে তার প্রতি নির্ভরশীল হয়ে পড়ি, তখন তিনি আমাদের সমস্ত বন্ধন থেকে মুক্ত করেন। প্রেম, শ্রদ্ধা আর বিশ্বাসের সঙ্গে তার নাম স্মরণ করা, তার গুণগান করা, তার ধ্যান করা, এগুলিই ভক্তির পথ। এই তিনটি মূল যোগ ছাড়াও গীতা আমাদের আরও কিছু অমূল্য উপদেশ দেয় যা সংসার বন্ধন শিথিল করতে সাহায্য করে। কামনা বাসনা ত্যাগ। আমাদের সকল দুঃখের মূল কারণ হল অসীম কামনা বাসনা। গীতা বলে, যখন মন কামনা বাসনা, মোহ এবং অহংকার থেকে মুক্ত হয়, তখনই প্রকৃত শান্তি লাভ হয়। বর্তমানে বাঁচা। অতীতকে নিয়ে অনুশোচনা এবং ভবিষ্যৎকে নিয়ে উদ্বেগকে ত্যাগ করে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখা। রাগ ও ভয় নিয়ন্ত্রণ। ক্রোধ, কাম এবং ভয় এগুলি আমাদের সবচেয়ে বড় শত্রু। এদেরকে নিয়ন্ত্রণ করতে পারলে মন শান্ত হয়। সমত্বভাব। সুখ দুঃখ, মান অপমান, লাভ ক্ষতি সব কিছুর মধ্যে অবিচলিত ও সমভাবনাপন্ন থাকা, এটি মনের শান্তি ও স্থিতিশীলতার জন্য জরুরি। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম শ্রীমদ্ ভগবদ গীতা কিভাবে সংসার বন্ধন থেকে মুক্তির তিনটি প্রধান পথ দেখায়: নিষ্কাম কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ। এই জ্ঞান শুধু যুদ্ধের ময়দানে অর্জনের জন্য ছিল না, এটি আমাদের প্রত্যেকের জীবনের জন্য প্রযোজ্য। আমরা যখন আমাদের কর্তব্য কর্ম করি, ফলাফলের আশা না করে, যখন নিজেকে নশ্বর দেহ না ভেবে অবিনশ্বর আত্মারূপে জানি এবং যখন সমস্ত মন ও কর্মফল পরম সত্তার চরণে সমর্পণ করি, তখনই আমরা প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করি। এটি একদিনের কাজ নয়, এটা সারা জীবনের অনুশীলন। প্রতিদিন একটু একটু করে এই উপদেশগুলি নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। দেখবেন আপনাদের জীবন ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, মন শান্ত হচ্ছে আর আপনি অনুভব করছেন এক গভীর মুক্তি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং শ্রীমদ্ ভগবদ গীতার এই অমূল্য উপদেশগুলি আপনাদের জীবনকে সমৃদ্ধ করতে সাহায্য করবে। আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা আপনি আপনার মতামত জানাতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আরও আধ্যাত্মিক বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে নতুন ভিডিও এলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।